RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার মান সম্মান রক্ষণ রাখতে পারি। ওগো কাঞ্চন, বলেন স্বামী। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি তো ভাবছি স্বামী, মা বেহুলা দেখতে দেখতে বড় হয়ে গেল, তাকে বিয়ে হতে দেবো না? হ্যাঁ কাঞ্চন, তুমি ঠিকই বলেছো। আমিও মনে মনে তাই চিজ করেছি, ভালো একটা পাত্র সন্ধান পেলে মা বেহুলাকে বিয়ে দিয়ে আমি তো নিশ্চিন্ত হতে চাই। তাই করুন স্বামী। বেয়াইমশাই বাড়ি আছেন? বেয়াইমশাই, আরে বেয়াইমশাই, এই বেয়াদব, কি গো? তোর তাওই লাগে না? আচ্ছা বিয়াই, এই তাওই লাগে, তাওই। বেয়াইমশাই বাড়ি আছেন? বেয়াইমশাই, এ বিয়ান, এই ও বলছি তো তোমার তাওই লাগে। আরে আরে ও বেয়াইমশাই, তোর স্বামী বাড়ি থেকে কে জানো বিয়াই বিয়াই বলে ডাকছে? মনে হয় গোয়ালে ডাকছে। বলে কোনদিন বিয়াই বলে ডাকবে? বেয়াইমশাই, আরে ও বেয়াইমশাই, শুনছেন স্বামী, বাড়ি থেকে কে জানো বিয়াই বিয়াই বলে ডাকছে? ঠিক আছে, আমি দেখে আসছি কে ডাকে। জানছেন? আরে বিয়ে মশাই নমস্কার। নমস্কার। বসুন বিয়ে মশাই। না বেয়াইমশাই, আমি বসতে, আমার এক কথা, যদি বসি তাহলে উঠবো না, আর যদি উঠি তাহলে বলবো না। এসেছি ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে, বিয়ের কথা কি তাই বলুন। বিয়ে সাহেব, 6টি মেয়ে বিয়ে দিচ্ছি। আপনার আর আমার পরামর্শে মা বেহুলাকে বিয়ে দিতে হলে আপনার বিয়েনের পরামর্শই দিতে হবে। ঠিক আছে বেয়াইমশাই, আপনি বিয়ানের সাথে বুঝে আসুন। ঠিক আছে বিয়ে মশাই, আপনি বসুন, আমি যাব আর আসবো। ঠিক আছে বেয়াইমশাই, আপনি তাই যান। ওগো কাঞ্চন, বলেন স্বামী। সেই পাকিস্তান আমলের বিয়ে মশাই এসেছেন। সে কি বলেছে? সে বলে আমার মা বেহুলার বিয়ের কথা। হো 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 মোর পয়াতি গায়, ওই কথা দিয়া মায়া আর বলবে না। আয়ো বেগে ইসি গবিয়া, আয়া আয়া আই গো ওই নাচা আঙ্গুর ঘরে একে একে আইসা গবিয়া আপনা আরো ঘরে। সায়মে দিছি গবিয়া, আয়া আয়া আই গো ওই নাচা আঙ্গুর ঘরে একে একে আইসা গবিয়া আপনা আরো ঘরে। আমার পয়তি গায়, ওই কথা দিয়া মায়া আর বলবে না। ঠিক আছে কাঞ্চন, তাহলে চলো দুজনে একসাথে গিয়ে না করে আসি। ঠিক আছে স্বামী। দেওয়াই এই কথা আর বলবে না, দেওয়াই এই কথা আর বলবে না। ছায়া কাইকার কোনে কন্যায় বলিয়া আমরা নাকি সব ব্যাংক খাই, তাই তো বেয়াইমশাই আমাদেরকে যা তা বলে অপমান করছেন। চলো চলো আমরা দেশে ফিরে যাই। দেওয়াই কথা
হ্যালো এই মশাই আমাদেরকে যা তা বলে অপমান করছে। চলো চলো আমরা দেশে ফিরে যাই। তাই তো দেওয়াই ওই কথায় আর বলবে না, দেওয়াই ওই কথায় আর বলবে না। সায়াব কাইকার করে কন্যায় আমরা বিয়া দিব না। বিয়াই নিয়ে আমি বিয়ে দিতে পারি, আমাদের 4টি শর্ত আছে। বেআই মশাই বলুন বলুন আপনার 7টি শর্ত বলুন। তাহলে শুনুন বিয়াই মশাই, ওই আমার বাড়ির উত্তর পাশে 80 হাত একটি তাল গাছ রয়েছে। সেই তাল গাছে তেলের চাটি হাতে দিয়ে সোনার ঘুম পায়ে দিয়ে 7 বার উঠতে হবে এবং 7 বার নামতে হবে। আরে মশাই, সোজা ভাবে নয়, উল্টো ভাবে। আরে বাপ দাদাই ওঠে নাই কোনোদিন ওই মৌমাছের ডালে, আর আমি উঠবো কিনা 80 হাত তাল গাছে? এটা কোনো বিয়ের কথা হলো? এ বাবা আঙ্কেল মা গীতাল গাছে ছুড়া এই বিয়ে তো বেদ এই মশাই, আমার আর একটি শর্ত শুনুন। বলুন। আমার বাড়ির দক্ষিণ পাশে 7টা ভরা ডিগি রয়েছে। সেই 7টা ভরা ডিগি পবিত্র দুধে ভর্তি করে দিতে হবে। এই মশাই এটা কোনো বিয়ের কথা হলো? বাপের তো চলো চলো আমরা দেশে ফিরে যাই। তাহাই সুইনা গান, তাহাই সুইনা গান, তাহাই সুইনা গান, তাহাই সুইনা গান। তোই কিছু সাই সায়া তাহাই সুইনা ও হয়া গান। বলছো কি মা? তাহাই সুইনা গান, তাহাই সুইনা গান, তাহাই সুইনা গান, তাহাই সুইনা গান। ওরে দোহত হই কিছু সাজয়া তাহাই শিকার হইয়া গান। তাই মশাই চলে যাচ্ছেন যে? চলে যাব না মা? চলে যাবো না মা? এই বেয়াদব, কি কম তোমার বাবা শেষ যে শর্ত দিয়েছে সেটা দেওয়াও সম্ভব না, তোমাকে নেওয়াও সম্ভব না। আমার বাবা কি শর্ত দিয়েছে তাই মশাই? তোমার বাবা শর্ত দিয়েছে ওই তো তোমাদের বাড়ির উত্তর পাশে 80 হাতে একটি তাল গাছ রয়েছে। সেই তাল গাছে তেলের বাটি হাতে নেই, সোনার খরম পায়ে দেই, 7 বার উঠতে হবে, আবার 7 বার নামতে হবে। তাও মা সোজা ভাবে নয়, উল্টো ভাবে। এটা কি সম্ভব? তাই মশাই এটা কোনো চিন্তার বিষয় হলো? বলছো কি মা? তাই মশাই এই নিন আমার মাথায় একটা নাকেশ, এটা কি করবো মা? হাতে দিবেন এক পুষ, হয়ে যাবে তেলের চাটি, আর পায়ে দিবেন এক পুষ, হয়ে যাবে সোনার খরম। 7 বার উঠবেন আর 7 বার নামবেন, আপনার কোনো সমস্যাই হবে না। মা হ্যাঁ আর একটি শর্ত দিয়েছে তোমার বাবা। কি শর্ত তাই মশাই? ওই তো তোমাদের বাড়ি দক্ষিণ পাশে 7টি মরা ডিগি রয়েছে। সেই 7টি মরা ডিগি নাকি কবিতরের দুধে ভর্তি করে দিতে হবে। এটা কি সম্ভব মা? আরে তাই মশাই এটা কোনো চিন্তার বিষয় হলো? এ দিচ্ছে কি মা? তোমার তো ভাড়ে না আঙ্গা আব্বার ভাড়ে। এই তুমি চুপ করো। আচ্ছা এই নিন আমার হাতের একখানা আংটি, এটাতে কি করবো মা? এই পানির মধ্যে চুবিয়ে 7টি বুকেরা 7টি ফুটা দিবেন, দেখবেন করি জঙ্গল উঠে কবিতার দুধ দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন আমি আসি তাই মশাই। ঠিক আছে মা, তুমি যাও। বেআই মশাই বাড়ি আছেন? বেআই মশাই, আরে বেআই মশাই, এ বিয়াই এই বেয়াদব, এ বিয়াই এই বলছি না তোমার তাওয়াই লাগে? বাইরে থেকে যেন বিয়াই ভাই বেলা ডাকছে। মনে হয় ফুলও ডাকছে। পুরো কিন্তু বিয়াই বেলা ডাকবে।
আরে বেআই মশাই, শুনছেন ভাই থেকে কে যেন বিআই বিআই বলে ডাকছে। আছে, আমি দেখে আসছি। তাই করো শুনি। এ কি বিয়ে মশাই আবার চলে আসলেন যে? বেআই মশাই, আমি আপনার শর্তে রাজি। ঠিক আছে বিয়ে মশাই, তাহলে আমার আরো দুটি শর্ত আছে। যদি এই দুটি শর্ত দাবিল করতে পারেন তাহলে আমার মা বেহুলাকে বিয়ে দিব আপনার ঘরে। ঠিক আছে বেআই মশাই, বলুন আপনার দুটি শর্ত বলুন। আমার বাড়ি হতে আপনার বাড়ি পর্যন্ত 6 মাসের রাস্তা, সেই রাস্তায় রয়েছে করির জঙ্গল, সেই করির জঙ্গল উঠে স্বর্ণের জঙ্গল দিতে হবে এবং আমার মা বেহুলার ওজনে স্বর্ণও দিতে হবে। বেওয়ায়া তো সরে না কুহুতাই পাই, বেওয়ায়া তো সরে না কুহুতাই পাই, কাজে না হাই ছেলে নবিয়া রামবারে চলে যাই। বেওয়ায়া তো সরে না কুহুতাই পাই, বেওয়ায়া তো সরে না কুহুতাই পাই, কাজে নাই ছেলে রবিয়া বাংলাদেশে চলে যাই। তাওই সুইনা তাওই সুইনা তাওই সুইনা জান রে জো তো হই কিছু সাই ছায়া পাতা ওই শিকার হইয়া জান। তাওই সুইনা তাওই সুইনা তাওই সুইনা জান রে জো তো হই কিছু সাই ছায়া পাতা ওই শিকার হইয়া জান। তাই মশাই চলে যাচ্ছেন যে? চলে যাব না মা, তোমার বাবা যে পণ চেয়েছে সেটা দেওয়াও সম্ভব না, তোমাকে নেওয়াও সম্ভব না। আমার বাবা কি পৌঁছাইছে? তোমার বাবা পণ চেয়েছে তোমাদের বাড়ি হতে আমাদের বাড়ি 6 মাসের রাস্তা, সেই রাস্তায় রয়েছে কলির জঙ্গল, সেই কলির জঙ্গল উঠিয়ে স্বর্ণের জঙ্গল বসিয়ে দিতে হবে আর তোমার ওজনে স্বর্ণ দিতে হবে। এটা কি সম্ভব না? এটা কোনো চিন্তার বিষয় হলো তাই মশাই? রে তুমি দেখো চিন্তার এই শোনার জন্য বুঝছা আঙ্কে খালার বিয়ে আটকা ছিল। এই চুপ করো, তাই কোথায় কি বলতে হয় তাও শিখি। শিখি নেই এখন চুপ শিখুন। করো, তাই মশাই এই নিন আমার হাতের একখানা আংটি। এটাতে কি করব মা? খামু এই আংটি দিয়ে রাস্তায় 7 জায়গায় 7টি ঘোষা দেবেন, দেখবেন যে করি জঙ্গল উঠে স্বর্ণের জঙ্গল হয়ে গেছে আর আমাকে যে নেবে সে আমার জন্য স্বর্ণ দিবে। খুব এবার আমি আসি তাই মশাই। ঠিক আছে মা, তুমি যাও। হনেড় কথা কথা এই খারা খারা তোরে তো বিয়ার হাউস কে মুনে দা কাল ঢাইলে ঢাইলে তুই দিবি দাও। চুপ করো। বেআই মশাই বাড়ি আছেন? বেআই মশাই, শুনছেন ভাই থেকে যেন বিআই বিআই বলে ডাকছে। আরে বেআই মশাই, ওই ওই শুনছেন স্বামী ভাই থেকে কে যেন বিআই বিআই বলে ডাকছে। ঠিক আছে, আমি দেখছি কে ডাকে। বিয়ে মশাই আবার ফিরে আসলেন যেন? বেআই মশাই, অনেক স্বর্ণের ব্যাপার তো, তাই একটু বুঝে শুনে আসলাম। আমি আপনার শর্তে রাজি। তাহলে আমিও বিয়ে দিব। তাহলে বিয়ে মশাই বিয়ের দিনটা ধার্য করুন। না বেআই মশাই, আজকে বিয়ের দিন ধার্য করব না, অন্য একদিন এসে বিয়ের দিন ধার্য করে যাব। হ্যালো সম্মানিত দর্শক, হ্যালো হ্যালো হ্যালো, ওই মিউজিশিয়ান ভাই, আসলে বেহুলা গান তো আপনারা জানেন। তাহলে
বিয়ের দিন ধার্য করুন। না বেআই মশাই, ওই পদ্মার সাথে আছে আমার আলিম, তাই তো আজকের দিন বিয়ের দিন ধার্য না করে অন্য একদিন এসে বিয়ের দিন ধার্য করে যাব। এখন আমি আসি বেআই আরে মশাই। বেআই মশাই চলে যাবেন, নাস্তা করতে হবে না? না বেআই মশাই, আজকে নাস্তা করব না, অন্য আরেকদিন এসে নাস্তাও করে যাব। ঠিক আছে বেআই মশাই, তাহলে এখন আসি। নমস্কার। 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 ওরে কাঞ্চন, বলেন স্বামী, চলো আমরা এখন অন্তর্মহলে চলে তাই যাই। চলুন স্বামী। ওই বেহুলার লোক কিন্তু একটু মঞ্চে